আমরা আপনাদের নতুন নতুন আইন চাই না, আইন আমাদের অনেক আছে। দয়া করে যা আছে সেটা কার্যকর করে দেখান, তাতেই হবে। আমাদের আপনারা যা আইন আছে সেটাকে আপনারা কার্যকর করে দেখান। শুধু 50টা ফাঁসি দিয়ে দেখান, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তো 50টা ফাঁসি দিয়ে দেখান। আমি আপনাদেরকে লিখে দিয়ে যাচ্ছি, আগামী 5 বছরে ধর্ষণের হার যদি না কমে তখন আমরা আবার আন্দোলনে নামবো যে ধর্ষণের হার কেন এখনো কমছে না। পারলে শুধু কার্যকর করে দেখান। আপনাদেরকে উপদেষ্টা মন্ডলে বসে থাকার জন্য আমরা উপদেষ্টা বানাইনি। কার্যকর করে দেখান বিচার। আমাদের নতুন নতুন আইন চাই না, আইনগুলো কার্যকর করে দেখান। আপনাদের হাতে ধর্ষক আছে, আপনারা জানেন ধর্ষক কে, উপযুক্ত প্রমাণ আছে, তাহলে কেন আসিয়ার বিচার করতে 90 দিন আপনাদের লাগবে? পরিষ্কার জবাব আমাদেরকে দিয়ে যাবেন। যত দ্রুত সম্ভব বিচার ট্রাইব্যুনাল গঠন করে আসিয়া ধর্ষণ সহ শত ধর্ষণ কাণ্ডের বিচার করতে হবে। একটি সেক্স অফেন্ডার রেজিস্ট্রি চালু করতে হবে যেখানে যৌন সহিংসতার জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত থাকবে। এটার মডারেশন জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যে সকল ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হবে, মূল লক্ষ্য হবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি কার্যকরের কথা। শাস্তির মাত্রার চেয়ে শাস্তির বাস্তবায়ন এবং প্রয়োগের দিকে বেশি গুরুত্ব দিতে হবে। যারা ভুক্তভোগী তাদের জন্য পর্যাপ্ত সহায়তা ব্যবস্থা এবং আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে যাতে তারা যথাযথ প্রক্রিয়ায় নিরাপত্তা, সহায়তা, দিক নির্দেশনা এবং ন্যায় বিচার পেতে পারে। পূর্ববর্তী শাসনামলে সকল যৌন সহিংসতার মামলার দ্রুত নিষ্পত্তি করতে হবে। বিশেষত মুনিয়া হত্যাকাণ্ডে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সোবান আনমিরের বিচার, তরুণ ধর্ষণ এবং হত্যার বিচার সহ সকল প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে মামলার দ্রুত নিষ্পত্তি করতে হবে। লিঙ্গভিত্তিক সহিংসতার মামলায় যথাযথ বিচার নিশ্চিত করতে ব্যর্থতার দায় স্বীকার করে আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। নারীর উপর একের পর এক সহিংসতা ঠেকাতে ব্যর্থতার দায় সহ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে চরম ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। ছেলে, শিশু এবং পুরুষদের বিরুদ্ধে সংগঠিত যৌন সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানিকে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করতে হবে। স্কুল, কলেজ, মাদ্রাসা সকল শিক্ষা প্রতিষ্ঠানের সম্মতি, কনসেপ্ট এবং সেক্সুয়াল কন্ডাক্টের সীমানা শেখানো বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। যে কোনো সভা, সেমিনার, ধর্মীয় সভা সহ সকল জনসমাগমে উস্কানিমূলক, অসম্মানজনক এবং সীমা লঙ্ঘনকারী বক্তব্য, পোশাক, শরীর বা চরিত্র নিয়ে অবমাননাকর বক্তব্য, বডি শেমিং, চরিত্র হনন বা নারী বিদ্বেষী উক্তি ইত্যাদির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী বিদ্বেষী বক্তব্য প্রদানকারী, নারীদের হেনস্থার জন্য উস্কানিদাতা এবং যে কোনো ধরনের অনলাইন হয়রানির বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এরপরে আমাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। আমাদের গত 5 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত যে যৌন হেনস্থাটি হয়েছিল তার ফলে ভুক্তভোগী শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। এ নিয়ে গঠিত তদন্ত কমিটিকে দ্রুততম সময়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রতিবেদন জমা দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলকে এমনভাবে সংস্কার করতে হবে যাতে এর কার্যকারিতা, স্বচ্ছতা নিশ্চিত হয়। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা সহজে সহায়তা পেতে ও অভিযোগ দায়ের করতে পারে। এই সেলকে কার্যকর এবং সচেষ্ট থাকতে হবে। শিক্ষক শিক্ষার্থীর মধ্যকার ক্ষমতার অসাম্যের বিবেচনায় রেখে বিশেষ করে যৌন হয়রানির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ সেলকে তাদের পূর্ণাঙ্গ কার্যপ্রণালী জনসম্মুখে প্রকাশ করতে হবে। প্রশাসনকে সম্মতি, যৌন শিক্ষা ও লিঙ্গ সংবেদনশীল বিষয়ে ব্যাপক শিক্ষাদান নিশ্চিত করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রতিটি বিভাগে লিঙ্গ সহিংসতা মোকাবেলার জন্য একটি কমিটি গঠন করতে হবে। আমরা যে দাবিগুলো নিয়ে এসে দাঁড়িয়েছি সেই দাবিগুলো যাতে বাস্তবায়ন হয়, প্রশাসন যাতে যথাযথ ব্যবস্থা নেয় এবং দ্রুততম সময়ে ব্যবস্থা নেয়। বারবার করে ক্লাসরুম ছেড়ে শিক্ষার্থীদের বেরিয়ে আসাটা একটা রাষ্ট্রের জন্য মোটেও সম্মানজনক না। প্রত্যেকটা বিষয়ে কেন শিক্ষার্থীদেরকে বারবার রাস্তায় নেমে আন্দোলন করতে হবে? আমরা গতকালকেও দেখেছি যে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ব্লকেট করছে, তো জনভোগান্তিও হচ্ছে। আমরা এই ধরনের আন্দোলন বারবার করতে চাই না। রাষ্ট্রকে অবশ্যই দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, রাষ্ট্রকে নিজের মতো কাজ করতে হবে। একটি ফাংশনাল স্টেটে কখনো বারবার স্টুডেন্টদেরকে, সাধারণ মানুষজনকে রাস্তায় নেমে তাদের বিচারের দাবি দিতে হয় না। আমরা ইতিমধ্যে একবার জুলাইতে যখন আমাদের একটা ফ্যাসিস্ট রেজিম ছিল, যারা কাজ করতো না, যারা বিভিন্ন সময় তাদের ক্ষমতা খাটিয়ে বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে রেখেছিল, তাদের বিরুদ্ধে একবার আন্দোলন করেছে, সেখানে রক্ত ঝরেছে। দ্বিতীয়বার এসে বাংলাদেশ 2.0 আমরা আসলে
আমরা আসলে এমন কিছু দেখতে চাই না যে বারবার মানুষজনকে জনগণকে আবার রাস্তায় নামতে হচ্ছে। যদি রাস্তায় নেমে বারবার বিচারের দাবি করতে হয় তাহলে এই সংস্কারের কোনো মানে হয় না, এই রাষ্ট্রের থাকার কোনো মানে হয় না। তাই আমার এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের সকলের দাবি থাকবে দ্রুত ব্যবস্থা নিয়ে জনগণকে তাদের কাজে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়া।